হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি সকালের নাস্তা আর আজকে দুপুরে রান্নাবান্না তেমন করব না। ভাবছি আজকে রান্নাঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে নেব শীত আসার আগে। তো সকালের একটা সিম্পল নাস্তাই আমি করে নিয়েছি। দুটো ডিম দিয়ে সামান্য একটু চিনি দিয়ে গুলিয়ে আমি পাউরুটি ভেজে নিয়েছি। আমার কাছে এটা খেতে ভালোই লাগে। তো এদিকে কালকে রাত্রে অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে আসছিল, ওটা ফ্রিজে রাখা হয়নি। তো আজকে ঝুড়িতে করে এগুলো আমি রেখে দেব। আর ভিডিওর শুরুতেই আমার আপুদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন অথবা শুনছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি মাত্র লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারই মতো অন্য আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো রান্নাঘর যেহেতু পরিষ্কার করব, তো যেগুলা আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি আবার রিফিল করে নিচ্ছি। এখানে জিরা, এলাচ আর দারুচিনি এগুলো আমার শেষ হয়ে গিয়েছিল। আমি আবার এগুলা সব কৌটার মধ্যে ভরে নিলাম। আর এই যে দেখেন রান্নাঘরের কি বেহাল দশা হয়ে আছে আমার। রান্নাঘর পরিষ্কার করা হয় না এমন না, দেখা যায় প্রতিদিনই রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করা হয়, কিন্তু মাসে একবার অন্তত ডিপ ক্লিন না করলে সব কিছু কেমন তেল চিটচিটে হয়ে থাকে। দেখা যাচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই একটু ভালোই ঠান্ডা পড়ে যাবে। তো বেশি শীত পড়ে গেলে তখন তো আর এই কাজগুলো করা সম্ভব হবে না। তো আজকে যতই কষ্ট হোক আমি রান্নাঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে নেব, দেখা যাক কতটুকু পারি আর কি। তো এদিকে ঝুল ঝেড়ে নিলাম, আর এখানে প্লেটের যে ইয়াটা ছিল আর একটা ছিল সেটাও সরিয়ে নিলাম। তো এখন ভিম বার দিয়ে এগুলো আমি সুন্দর করে ঘষে মেজে নেব। একটু ভিম বার পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, আর দেখতেছি যে সব কিছু সরানোর পরও ছোট ছোট তেলাপোকা হয়েছে। রান্নাঘরের এই তেলাপোকা দেখলে খুব বেশি বিরক্তি লাগে। আর এই রান্নাঘরে মেয়েদের সব থেকে বেশি সময় ব্যয় করতে হয়। রান্নাঘর যদি পরিষ্কার পরিপাটি গোছানো না থাকে তাহলে কিন্তু রান্না করতে মন চায় না, ভালো লাগে না। তো প্রতিদিনই করা হচ্ছে না, সাথে বাচ্চা আছে, তাড়াহুড়া করে অন্য কাজগুলো করে নেই। যেহেতু শীতের দিন, যদি এই বাড়তি কাজগুলো করতে যাই তাহলে দেখা যাবে যে আমার একটা পার হয়ে যাবে, অর্থাৎ দুপুর পার হয়ে যাবে। তো বাচ্চার খাওয়ানো, গোসল, আর আমার বাচ্চাটা একটু খাবার টাইমটা তার বেশি লাগে, খেতে চায় না, 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়, যার কারণে আর করা হয়নি। তো এদিকে আমি এই বড় একটা যে ছিল ওটাও ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর এগুলো অনেক কয়দিন না করাতে দেখতেছি অনেক বেশি তেল চিটচিটে হয়ে গেছে। আর র্যাকের জায়গাটা নিচে ওটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আমি। যে যতই পরিষ্কার থাকুক, দেখা যায় যে আপনি কোনো কিছু নাড়া দিবেন, দেখবেন যে ওখানে মনে হয় যুগের পর যুগ ময়লা স্তর পড়ে আছে, মনে হয় কোনোদিন এখানে ঘষা মাজা করাই হয়নি। আর এদিকে রান্নাঘরের জানালাটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এই জানালা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট, পেরাদায়ক, হাতে অনেক বেশি ব্যথা লাগে। আর এখন আমি চুলাটাও ভালো করে মাজনি দিয়ে ঘষে মেজে নিলাম, সাথে চুলার পরে যে দেয়ালটা ওখানে পরিষ্কার করে নিলাম। আর প্রতিটা জিনিস পরিষ্কার পরিপাটি করার পিছনে দেখবেন যে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তারপরেও দিন শেষে ভালো লাগে সব কিছু পরিষ্কার পরিপাটি গোছানো দেখলে। আর মেয়েদের কাজই তো সংসারের কাজ গুছিয়ে করা। তো ভিডিওর এই পর্যায়ে এসে আরও একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে অন্য কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন যায় আর আপনারা আপনাদের সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই যে দেখেন আপুরা, 2 ঘন্টা পরিশ্রম করার পর আমার রান্নাঘরের ফাইনাল লুক। আমার রান্নাঘরে তেমন দামি দামি কোনো জিনিস নেই, সিম্পল জিনিস দিয়ে আমি আমার রান্নাঘরটা সাজিয়েছি। তো এখানে সব মশলার কৌটাগুলো আমি উপরে রেখেছি আর নিচে এই যে মানে কড়াইয়ের ঢাকনাগুলো রেখেছি, আর তার নিচে আমি মানে আটা বা মুড়ি বা অন্য কোনো কিছু এই কৌটাগুলো রেখেছি। আর পাশেই আরও একটা র্যাক আছে আর কি। উপরে একটা ঝুড়িতে আমি যে জিনিসগুলা বেশি আনা হয় ওইগুলো আমি রেখে দেই। দেখা যায় যে ডাল বা লবণ এগুলা কৌটায় ভরার পর যতটুকু বাঁচে ওটাতে রেখে দেই। এই তো সিম্পল ছোট্ট একটি রান্নাঘর আমার। আর এই পাশে রাইস কুকার রেখেছি, আর মানে চুলার নিচের পাটটা এখানে চালের কৌটা, তারপরে পেঁয়াজ আর রসুন এগুলা রাখার, আলু রাখার একটা ঝুড়ি আছে। তো আমি এখানে একটি পাপোশও দিয়েছি, এখন যেহেতু শীতের দিন পায়ে ঠান্ডা লাগে আর কি। আমি দেখেছি অনেক আপুদের রান্নাঘর অনেক বেশি সুন্দর, তবে আমার যতটুকু আছে এটুকু দিয়েই আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। ভবিষ্যতে সময় সুযোগ হলে রান্নাঘরে আরও নতুন নতুন জিনিস দিয়ে ডেকোরেশন করব ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।